নমস্কার বন্ধুরা, আজকের গল্প দেবদূত ও গোপাল মুচি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা। গোপাল তখনও রাজসভায় নিযুক্ত হয়নি, কিংবা সে তার নাপিতের কাজও শুরু করেনি। ভীষণ গরিব ছিল গোপাল। গরিব থাকলেও খুবই কর্মঠ ও সৎ ছিল। তখন সে মুচির কাজ করত, অর্থাৎ জুতো সেলাই করত। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন গোপাল গরিব থেকে আরও গরিব হচ্ছিল। শেষে অবস্থা এতটাই করুণ হলো যে চামড়া কিনে জুতো বানাবে সেই পয়সাও তার কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করে গোপাল, পরদিন এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে চামড়া মাপমতো কাটছাট করে রাখলো। এরপর গোপাল তার কাজের জায়গা থেকে বেরিয়ে শোবার ঘরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলায় গোপাল সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের ওপর নিখুঁতভাবে তৈরি একজোড়া জুতো রাখা আছে। গোপাল জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটল না। জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খতিয়ে দেখল। জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। গোপাল এমন অসাধারণ জুতো কোথাও দেখেনি আগে। কিছু সময়ের মধ্যে গোপালের দোকানে একজন ক্রেতা এলেন। জুতো জোড়া তার ভীষণ পছন্দ হলো। বেশ ভালো দাম দিয়ে ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন। জুতো বিক্রির টাকায় গোপাল আরও 2 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো। গোপাল প্রথমে ভাবল সে সকালে জুতো বানাবে, কিন্তু সে এতটাই উৎসাহিত ছিল যে রাতেই চামড়া কেটে ছেটে রেখে দিল। হয়তো চামড়া কেটে রাখার কষ্টটুকুও গোপালকে করতে হতো না, কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে সে তার কাজের ঘরে গিয়ে দেখে 2 জোড়া তৈরি জুতো রাখা আছে। তৈরি সেই জুতো কেনার জন্য ক্রেতারও যেন তর্সই ছিল না। অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে 2 জোড়া জুতোই বিক্রি হয়ে গেল। এবার গোপাল সেই টাকায় 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো। পরদিন সকালেও গোপাল একই ঘটনা ঘটতে দেখল। এবার 4 জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত। এই রকম অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় গোপাল জুতো তৈরির জন্য মাপ মতো চামড়া কেটে ছেটে রেখে দেয়, আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায়। শীঘ্রই গোপালের গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। এক সময় গোপাল বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই। চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা, আনন্দের হৈল্লোল শুরু হয়ে গেছে। এই রকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে ঘুমোতে যাওয়ার আগে গোপাল তার বউকে বললে, আচ্ছা গিন্নি, আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কারা আমাদের জুতো তৈরি করছে, তাহলে কেমন হয়? গোপালের কথা শুনে গোপালের স্ত্রীর খুব ভালো লাগলো। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে টেবিলে একখানা মোমবাতি জ্বেলে রেখে গোপাল ও গোপালের স্ত্রী একটু আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলো। এদিকে সময় পেরিয়ে যখন মধ্যরাত, তখন গোপাল মুচি ও তার বউ দেখতে পেল ছোট্ট ছোট্ট 2জন ক্ষুদে আকারের দেবদূত কোথা থেকে বেরিয়ে এসে গোপালের জুতো বানানোর টেবিলের পাশে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে। দুজনেই একদম বামনের মতো
খুবই ছোট ছোট। তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই, হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল, দেখে গোপাল ও গোপালের স্ত্রীর চোখ ছানা বড়া হওয়ার দশা। চোখের পলক না ফেলে তাজ্জব হয়ে গোপাল মুচি ও তার বউ দুজনে লুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগলো। বামন দুটো এক মনে জুতো সেলাইয়ের কাজ করে টেবিলের উপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাড়ির মতো উপস্থিত হয়েছিল তেমনি দ্রুত হারিয়ে গেল। পরদিন সকালে গোপাল মুচির বউ গোপালকে বললে, ওগো শুনছো, দেখো এই বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে। আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত। হ্যাঁ গিন্নি, তুমি একদমই ঠিক বলেছ। দেখো ওরা তো হুটোপুটি করে চলে গেল। খেয়াল করেছ, ওরা মনে হয় কিচ্ছু খায়নি। চোখ মুখটা কেমন শুকনো লাগছিল। আমি ওদের জন্য কি করব সেটা বলছি শোনো। আপাতত আমি ওদের জন্য একটু ডাল ভাত রান্না করে দেব। ওরা খেয়ে খুব খুশি হবে। স্ত্রীর কথা শুনে গোপাল খুশি মনে বললে, গিন্নি, ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে। সব কিছু তৈরি হয়ে যাওয়ার পর এক রাতে গোপাল মুচি ও তার বউ খাবার নিয়ে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। সেদিন গোপাল মুচি জুতো তৈরির জন্য আর কোনো চামড়া কেটে রাখলো না। সুস্বাদু খাবার পেয়ে বামন দুজন কি করে সেটা দেখার জন্য গোপাল ও তার স্ত্রী আড়ালে লুকিয়ে থাকলো। ঠিক মাঝরাতের দিকে বামন দুজন উপস্থিত হলো। এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করে পেল না। তার বদলে দেখতে পেল টেবিলের ওপর সাজানো রয়েছে অসাধারণ সুন্দর খাবার। তারপর যখন বুঝলো খাবারগুলো তাদের জন্যই রাখা হয়েছে, তখন আনন্দে হাত পা ছুড়ে নাচতে থাকলো। খাবারগুলো খেয়ে তাদের খুব ভালো লেগেছে, তাই তারা আনন্দে গান গেয়ে ওঠে। আমরা হলাম লক্ষ্মীমন্ত ছেলে, মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে। চেয়ার টপকে বেঞ্চ ডিঙিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। এরপর বামন দুজনকে গোপাল মুচি ও তার বউ কখনো দেখতে পেল না। জুতো তৈরির জন্য বামন দুজন না এলেও গোপাল মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দুও ফাঁকি দিল না। সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো, যে কারণে তার অবস্থার আরও উন্নতি হলো। বাকি জীবনটা গোপাল মুচি ও তার স্ত্রী খুব সুখে শান্তিতে কাটাতে লাগলো। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।